আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৬টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। টানা ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান। দেশে আবারও বন্যার শঙ্কা। ১ মাসের মধ্যেই সরকারের লক্ষ্য দেশবাসীকে জানানো হবে, উপদেষ্টা নাহিদ। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু শিগগিরই, স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক ১৮ মন্ত্রী ও ৮ এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। হাজী সেলিম ৫ দিনের রিমান্ডে। পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন। বেক্সিমকো পাচার করেছে $১৩৫ মিলিয়ন, সিআইডি। এস আলম পাওয়ার প্ল্যান্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কর্মকর্তা সহ নিহত ২। মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা, থাকছে না মূল্যায়ন। ডায়মন্ডের নামে মোজানাইট বিক্রি করেন দিলীপ, ঠকছেন হাজারো গ্রাহক। এবং গাজী টায়ার্স কারখানায় মিলছে মানুষের হাড়গোড়, এখনও নিখোঁজ ১২৯। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। রোববার আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে, আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে। তা না পারলে ছিটকে পড়তে হবে। দেশের উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলে বন্যায় ১১ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৩,৬৬,৪০২ জন, আর মৃত্যু হয়েছে ৫৯ জনের। এখনো ৭,০৫,০৫২টি পরিবার পানিবন্দী হয়ে আছে। এর মধ্যে ফের বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এছাড়া সারা দেশে ৩ থেকে ৫ দিন হালকা বজ্রঝড় হতে পারে। এ মাসে ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদিরা সিমপসন এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করেছেন। রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে পৃথক বৈঠকে কূটনীতিকদের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদিরা সিমপসন বর্তমান সরকারের লক্ষ্য প্রকাশের তারিখ জানতে চাইলে উপদেষ্টা বলেন, আগামী ১ মাসের মধ্যেই সরকারের লক্ষ্য দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাইলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। সঠিকভাবে এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে। আওয়ামী লীগ সরকারের সাবেক ১৮ জন মন্ত্রী ও ৮ জন সংসদ সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ শামস জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক ২টি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। যাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান, সাবেক পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক এনু। ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন লালবাগ থানার উপপরিদর্শক আক্কাস মিয়া। শুনানি শেষে আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠান। এবার পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সূত্রে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন শিরীন শারমিন চৌধুরী। ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। তখন থেকে টানা ১১ বছর ধরে তিনি এ দায়িত্বে ছিলেন। শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। বেক্সিমকো গ্রুপ ১৮টি কোম্পানির মাধ্যমে পণ্য রপ্তানি করে সেই রপ্তানি মূল্য ফেরত না এনে অন্তত $১৩৫ মিলিয়ন পাচার করেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ডিআইজি অর্গানাইজড ক্রাইম কুসুম দেওয়ান বলেন, সিআইডির আর্থিক অপরাধ ইউনিট বেক্সিমকোর এই অসঙ্গতিগুলোকে বাণিজ্য ভিত্তিক অর্থ পাচার হিসেবে অভিহিত করেছে এবং ইতোমধ্যেই এ বিষয়ে তদন্ত শুরু করেছে। সিআইডির ডেটাবেজ অনুসারে অ্যাপোলো অ্যাপারেলসের মাধ্যমে প্রায় $23 মিলিয়ন, বেক্স টেক্স গার্মেন্টসের মাধ্যমে $24 মিলিয়ন, ইন্টারন্যাশনাল নিটওয়ার অ্যান্ড অ্যাপারেলসের মাধ্যমে $25.2 মিলিয়ন এবং এসএস ফ্যাশনের মাধ্যমে $24.39 মিলিয়ন পাচার করা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার প্লান্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ ২ জন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার আব্দুর রহমানের ছেলে সারওয়ার আলম ও রাজবাড়ী জেলার পাংশা থানার আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ জাওয়ারদার। তাদের মধ্যে সারওয়ার সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন এবং তিনি পাওয়ার প্লান্টের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া রাশেদ পাওয়ার প্লান্টের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। মাধ্যমিকে আবারও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই ২০১২ সালের শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে। রোববার শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র দিয়ে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক সহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী এবছর থেকে নবম শ্রেণীতে বিভাজন তুলে দেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এই বিষয়টি সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে। একই ২০১২ সালের শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে। আমদানি না করেও ১.৫ দশক ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে ২৮টি শোরুমে ডায়মন্ডের অলংকার বিক্রি করছে দিলীপ কুমার আগারওয়ালার ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড। অভিযোগ রয়েছে, ডায়মন্ডের নামে মোজানাইট কিংবা জারকান পাথর বিক্রি করছে প্রতিষ্ঠানটি। মোজানাইট কিংবা জারকান পাথর মূলত এক ধরনের কাজ, যা বিশেষ ব্যবস্থায় তৈরি হওয়ায় দীর্ঘ সময় চকচকে দেখায়। বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর হাজার হাজার গ্রাহক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। চোরাচালান ও সরকারের রাজস্ব ফাঁকির তথ্য সামনে আসায় দেশ ছেড়ে পালানোর সুযোগ খুঁজছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প, বাণিজ্য ও উপকমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি দিলীপ কুমার। যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন তিনি। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোপন বৈঠকও করেছেন। দেশ ছেড়ে পালানোর আগেই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার্স কারখানার ধ্বংসস্তূপ থেকে পাওয়া যাচ্ছে মানুষের পোড়া হাড়গোড়, কলিজা, মাথার খুলি সহ বিভিন্ন আলামত। ঘটনার ৮ দিন পর নিখোঁজের স্বজনরা কারখানা তল্লাশি করে এসব আলামত উদ্ধার করেছেন। পরে তা ফরেনসিকের জন্য সংশ্লিষ্ট স্থানে পাঠিয়েছে পুলিশ। এদিকে পুরো প্রতিষ্ঠান তল্লাশি চালানোর দাবি উঠেছে নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে। রোববার নিখোঁজদের তালিকা প্রস্তুত ও ঘটনার সূত্রপাত উদ্ঘাটনে আয়োজিত গণশুনানিকালে এসব আলামত উদ্ধার করেন স্থানীয়রা। এদিকে ১২৯ জন নিখোঁজের তালিকা লিপিবদ্ধ করেছেন তদন্ত কমিটি। আমাদের পরবর্তী রাত ১০টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।